হ্যালো, আপনাদের আর কোনো সমস্যা? আমি ধরে নিই আপনাদের আর কোনো সমস্যা নেই। হ্যাঁ, আজহারউদ্দিন ভাই, আপনি কিছু বলতে চান? হ্যালো মাইক টেস্ট। হ্যালো হ্যালো জি, হ্যালো বলতেছিলাম যে ভাইয়া যে হ্যালো। আমাদের ক্লাসটা স্টার্ট করলে মনে হয় ভালো হয়। 1 ঘন্টার উপর হয়ে গেছে। হ্যাঁ, স্টার্ট করলে ভালো হ্যাঁ, হয়। অবশ্যই স্টার্ট করে দিব। আসলে আমি জানতে চাইতেছি যে কারো কোনো সমস্যা না থাকলে হ্যালো, অবশ্যই আমি স্টার্ট করে দিব। ডান গান আমার কথা কি শোনা যাচ্ছে ভাই? আমি মনে হয় মারা গেলাম। স্যার অলমোস্ট 33 মিনিট গান। হ্যাঁ, আসলে আমরা ক্লাসে শুরু করে দেই। ওকে, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে, তাহলে আমি আপনাদের সবাইকে মিউট করে দিচ্ছি। আমি ক্লাসটা শুরু করি। আর আপনাদের কারো কোনো প্রবলেম থাকলে আপনি চ্যাট অপশনে ক্লিক করবেন। চ্যাট অপশনে ক্লিক করে জানাবেন। সবাইকে মিউট করে দেন ভাই। হ্যাঁ, একটা মিনিট। ওকে, প্রথমেই আমি যে সরি চেয়ে নিচ্ছি যে আসলে আপনাদের একটু ভ্যালুয়েবল সময় নষ্ট করে ফেলছি। অলরেডি আসলে প্রায় 30 মিনিটের উপরে সময় হয়ে গেছে। আসলে এটা খুবই ইম্পর্টেন্ট ছিল যে কাদের কি সমস্যা হইতেছে ক্লাস নিতে। এই যে আপনার অনেক সলিউশন আসছে যে আপনারা যদি ইউএসবি কেবল দিয়ে মডেমটা বাইরে রেখে আসেন তাহলে কিন্তু আপনার ইন্টারনেট স্পিডটা একটু বেড়ে যাবে, অথবা আপনি পকেট রাউটার যারা এফোর্ড করতে পারেন তারা পকেট রাউটারটা এফোর্ড করে কিনে নিতে পারেন। আর আপনাদের জুম আইডি দুইটা তখন কোনো প্রবলেম নাই। আপনি হোয়াটসঅ্যাপের যে লিংকটা আছে ওই লিংকে ক্লিক করে কিন্তু আপনি জুমে জয়েনটা করতে পারবেন। তো এভাবে আর কারো যদি কোনো প্রবলেম থাকে আপনারা হোয়াটসঅ্যাপ, আসলে কিন্তু এই যে আপনাদের প্রবলেম হইতেছে এগুলা কিন্তু আপনারা কি করতেছেন, আপনারা কিন্তু হাইড করতেছেন। কিন্তু আপনারা আমি গ্রুপে কিছুক্ষণ আগে আমি ঢুকে দেখলাম যে আসলে তেমন কোনো প্রবলেম কেউ লিখতেছেন না, যে ভাই আমার এটা প্রবলেম হইতেছে, আমার এটা প্রবলেম হইতেছে, এটা লিখতে হবে। তো আমি যদিও অ্যাক্টিভ না থাকি আপনারা কিন্তু হ্যাঁ, অন্যান্য যারা আছে তারা কিন্তু আপনাদেরকে সাজেশন দিয়ে দিতে পারবে। তো এক্ষেত্রে আপনারা সবসময় একজন আরেকজনের প্রতি কোঅপারেটিভ হবেন এবং সবাই প্রবলেমগুলা শেয়ার করবেন, গ্রুপে অবশ্যই শেয়ার করবেন। হ্যাঁ, তো আজকে আমাদের ক্লাস নাম্বার 2 ডিজিটাল মার্কেটিং ব্যাচ 1। গত ক্লাসে অনেক সময় চলে গেছিল ইন্ট্রোডাকশন পর্বের ক্ষেত্রেই, আর আজকের ক্লাসে বেশিরভাগ সময় চলে যাচ্ছে আসলে হ্যাঁ অনলাইন ক্লাসের প্রবলেমগুলা সলভ করা নিয়ে। আর আমি কিছুক্ষণ পরে সম্ভবত মিটিংটা ক্লোজ হয়ে যাবে, 6 মিনিট সম্ভবত আছে। আপনারা কিন্তু আগের লিংকে ক্লিক করলে কিন্তু আবার জয়েন হতে পারবেন। তো আপনারা যারা ক্লোজ হওয়ার সাথে সাথেই আপনারা আবার ওই লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাবেন। ভাই হ্যাঁ স্যার, আমার তো মিটিং ক্লোজ হয় না তাকে সব সময়। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, না গত ক্লাসে তো আমার আসলে ফার্স্ট মিটিং ছিল, তাই আসলে মিটিংটা ক্লোজ হয় নাই। হ্যাঁ, আমি ল্যাপটপে আমার তো একটা না তাকে অনেক মানে কালকে অফ হয় না একবারও। না, গতকালকের কথা বলতেছি। গতকালকে আসলে আমার উইন্ডোজ দেওয়ার পরে প্রথম ক্লাসটা নিয়েছি ল্যাপটপে। তো আসলে 4 ঘন্টা ক্লাস একসাথে নেওয়া গেছে। কিন্তু এটা আসলে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। আপনি প্রথম ক্লাস নিলে এটা 4 ঘন্টায় ক্লাস নেওয়া যায়। এর পরবর্তীতে আর ক্লাস নিতে পারবেন না আপনি। এটা তো গতকালকের আগে ছিল। সেটা তো গতকালকের আগে ছিল। হ্যাঁ, আমি গত ক্লাসের কথাই বলতেছি। জি।
স্যার গতকালকের আগে যে ভিডিওটা, ক্লাস ভিডিওটা, ওইটা কোথায় পাবো স্যার? হ্যাঁ, আপনি কি একটু লেটে জয়েন হয়েছেন নাকি? জি স্যার, লেটে জয়েন হয়েছি স্যার। ও না, আসলে আমি বলতেছি যে হ্যাঁ, আপনারা এই ভিডিওগুলো পাবেন আহ, যখন আমাকে একটা ড্রাইভের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়া হবে এবং বলা হবে যে এই ড্রাইভে আপনারা সব ভিডিও আপলোড দিবেন, ওই সময় আসলে ড্রাইভের ভিডিওগুলো আপনারা পাবেন। তো আমাকে আসলে উপর থেকে এখনো ড্রাইভের লিংক ক্রিয়েট করে দেওয়া হয় নাই। যখন ক্রিয়েট করে দেওয়া হবে তখন আপনাদের সব ভিডিও পেয়ে যাবেন আপনারা। আর স্যার বলতে চাইছিলাম যে যারা গ্রাফিক ডিজাইনার আছে, হ্যাঁ, ওদের মানে ভিডিওটা দেখা যায় যে ক্লাসের পরেই এই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, আমরাও সেটাই করব। কিন্তু আসলে হচ্ছে যে আমি আপনার কথা সম্ভবত বুঝাতে পারি নাই। আমার কথা হচ্ছে যে আহ, তাদের সবাইকে একটা ড্রাইভের লিংক দেওয়া হয়, কিন্তু ড্রাইভের অ্যাকাউন্টটা মিনিস্ট্রি থেকে হ্যান্ডেল করে ওরা। তো আমাকে যখন ড্রাইভের একটা অ্যাকাউন্ট দেওয়া হবে যে আপনার ড্রাইভের অ্যাকাউন্ট, এই ড্রাইভে আপনার সব ভিডিও আপলোড করে দিবেন, তখন আমি সব ভিডিও ওই ড্রাইভে আপলোড দিয়ে দিব। আমার কাছে এখনো ভিডিও আছে, কিন্তু আমি চাইলে কিন্তু আসলে আমার নিজের পার্সোনাল ড্রাইভে কিন্তু আপলোড দিয়ে দিতে পারি, কিন্তু আসলে আমার এই অথরিটি নাই। আপনি বুঝতে পারছেন? তো জানার চেষ্টা ছিল। সি ক্লাস জি টপিকটা কি বলতেন? আচ্ছা, আমি আপনাদের সবাইকে মিউট করে দিচ্ছি। আসলে কি জন্য আসলে আমার মিউট অপশনটা আছে কাজ করতেছে না, যে সবাইকে আপনারা নিজে থেকে আনমিউট করতে পারবেন এই অপশনটা ক্রিয়েট হচ্ছে না আজকে বারবার ক্লিক করার পরেও। যাই হোক, আজকে সম্ভবত আমারও নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমার কথা এখন পর্যন্ত কি ক্লিয়ার শোনা যায়? আপনারা একবার কনফার্ম করে নেন। আর আমি এখন আর কারো প্রশ্ন নিচ্ছি না। একটু কনফার্ম করেন যে আপনাদের সবাই আমার সাউন্ডটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। জি ভাইয়া, থ্যাংক ইউ। আসলে অনেক সময় নষ্ট জি করে স্যার, ক্লিয়ার শোনা যায়। আচ্ছা, ওকে। ও সরি, আসলে খুব সিলি একটা জিনিস আসলে মাথায় আসছিল না, আর এই জন্য মিউটটা করতে পারিনি। ওকে, ক্লিয়ার শোনা যাচ্ছে। আমার স্ক্রিন আপনারা সবাই দেখতে পাচ্ছেন তো? আপনারা ইয়েস নট এরকম আপনার চ্যাটে সবকিছু লিখে দিবেন। ওকে, ইয়েস। তো আজকে আমাদের ক্লাস নাম্বার 2। ক্লাস নাম্বার 2 তে আমি একটু ওভারভিউ আসলে আহ, আমার স্লাইডগুলোর নিচে আজকে বানিয়ে নিছি। আসলে একটু ওভারভিউ আপনাদেরকে দিতে চাইতেছি। তো খুব কুইক আমি যাব, কোনো উইথাউট দিলে আমি চাবো যে 20 মিনিটের ভিতরেই আসলে গতকালকের ক্লাসটা ওভারভিউ করার জন্য। তো আমি দেখতে পাচ্ছি মাত্র 1 মিনিট সামথিং আছে যে এই লাইভ ক্লাসের। এরপরে আবার জয়েন হতে হবে। আমরা সাথে সাথে জয়েন হয়ে যাব। আর আপনাদের ব্রেক টাইম লাগলে আসলে আমি ক্লাসের মধ্যেখানে দিব। আপনাদের প্রবলেম নাই, আমি এটা এনশিওর হয়েছে যে আপনাদের ব্রেক টাইম দেওয়া যাবে অথবা আপনাদের প্র্যাকটিসের টাইম দেওয়া যাবে। কারণ আপনারা 4 ঘন্টা একটানা ক্লাস করলে আসলে প্র্যাকটিসের সময় না পাইলে কিন্তু প্রবলেম। একটু কিছুটা আপনারা নোট করার জন্য হলেও আপনাদের কিছু সময় দরকার, একটু প্র্যাকটিস করার জন্য আপনার সময় দেওয়া দরকার। তো আমাদের ক্লাসের ওভারভিউ আসলে শুরু করি আপনাদের জেলা দিয়েই। আপনার জেলাটা খুবই সুন্দর, আর আসলে মাইন্ড ফ্রেশ থাকলে কাজ করতে ভালো হয়। তো আপনারা যারা মনে করেন যে শহরে যারা থাকেন বা ঢাকায় যারা থাকে, তারা হয়তো অনেকটা আপডেট, অনেকটা নলেজেবল, অনেক বিষয় সম্পর্কে জানে। আসলে তেমন কোনো কথা না। আমার দেখা যে বাংলাদেশের টপ কিছু ফ্রিল্যান্সার আছে, তাদের সাথে আমার সম্পর্ক আছে, কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় ওরা গ্রাম থেকে আসছে, তো গ্রামেই এখন তারা গ্রামেই থাকে, কিন্তু তারা কিন্তু খুব সফল। তো এই ক্ষেত্রে আমরা বলতেছি যে আপনার মাইন্ডসেটটা ঠিক রাখবেন যে আপনি গ্রামে আছেন, কোনো সমস্যা নেই। আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড তত ভালো না, কোনো সমস্যা নাই, অথবা আপনি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড খুবই ভালো, কিন্তু তারপরেও যে আপনি একটু ফ্রাস্ট্রেশনে আছেন, যে ডিপ্রেশনে আছেন, যে আসলে আমি ক্যারিয়ারে কিছু করতে পারবো কি না, এটা নিয়ে আসলে ডিপ্রেশনে থাকার কিছু নাই।
যে কোনো সময় কিন্তু যে কোনো মানুষের লাইফে একটা টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে। যেমন অনেকে আছে এখন প্রাইভেট কোম্পানিতে জব করতো, আসলে তার কোম্পানিটা এখন লসের কারণে কোম্পানিটা হয়তো বন্ধ হয়ে গেছে। অনেক ভালো স্যালারি পেতো, কিন্তু এখন কিন্তু আসলে জবলেস হয়ে গেছে। এক্ষেত্রে ওর কিন্তু একটা অল্টারনেটিভ কোনো সেকশন খুঁজতেছে যে জব